আপনাদের সম্মুখে মূল্যবান কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করবেন মৌলানা আব্দুল আজিজ বিন গিয়াসউদ্দিন কুড়িগ্রাম মহতারামকে মূল্যবান বয়ান পেশ করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. والآخر الآية. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব আমাদেরকে সেই গাবতলী থানায় বাইগনি এখানে সুন্দর একটি ইসলামী জলসার ব্যবস্থা করেছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি সবাই সংক্ষিপ্তভাবে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের দ্বিতীয় নাম্বার রকন হচ্ছে ইসলামের দ্বিতীয় নাম্বার স্তর সালাত। এই সালাত সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামের যেহেতু দ্বিতীয় নাম্বার রকন হচ্ছে সালাত, তাহলে ইসলামের মোট রকন বা স্তর কয়টি এটা আপনার আমার সবাইকে জানা দরকার। আমি যদি প্রশ্ন করি যে ইসলামের রকন কয়টি, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأن محمدا رسول الله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। হাদিসটি বুখারী শরীফ 4514 নম্বর হাদিস, মুসলিম শরীফ 16 নম্বর হাদিস, মিশকাত শরীফ 3 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি জিনিসের উপর স্তম্ভিত। ইসলামে 5টি স্তর রয়েছে, যার 1 নম্বরে হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইকামাতিস সালাহ, যথাযথভাবে সালাত আদায় করতে হবে বা সালাত প্রতিষ্ঠিত করতে হবে। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইতাইজ যাকাত, তাকে যাকাত প্রদান করতে হবে। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হজ, তাকে হজ পালন করতে হবে। যাদের সামর্থ্য আছে তাদের হজ পালন করতে হবে। ও সওমি রমাদান, আর রমজান মাসে তাদেরকে সিয়াম পালন করতে হবে। তাহলে ইসলামের এই 5টি রকম রয়েছে, এটা সবার জানা দরকার, সবার মনে রাখা দরকার। মনে রাখবেন, এই ইসলামের 5টি স্তর বা রকম, এটা আপনার আমার ভিতরে যদি না থাকে তাহলে আপনি আমি ইসলামের ভিতরে সম্পূর্ণরূপে ঢুকতে পারিনি, ইসলামের ভিতরে সম্পূর্ণরূপে আসতে পারিনি। তাই এই 5টি জিনিসকেই আপনাকে আমাকে মেনে চলতে হবে, আপনার আমার জীবনে বাস্তবায়ন করে চলতে হবে। আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি ইসলামের ভিতরে এখনো প্রবেশ করেননি, আপনার ভিতরে ঘাটতি রয়েছে। আপনার যদি হজ পালন করা সামর্থ্য থাকে, আপনি যদি হজ না করেন তাহলে আপনি সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করেননি। আপনার প্রতি যদি যাকাতের বিধান থাকে, আপনার নিসাব পরিমাণ যদি সম্পত্তি থাকে, আপনি যদি যাকাত না দেন তাহলে আপনি সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করেননি। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ লোকেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, তোমরা শয়তানের পথে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে বললেন, আপনাকে আমাকে সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আপনি ইসলামের অল্প মানবেন, আবার নিজেকে মুসলিম হিসেবে দাবি করবেন, ইসলামের আপনার মন করা অনুযায়ী মেনে চলবেন, ইসলামের যে সঠিক নিয়ম রয়েছে সেটা না মেনে চলে আপনার আমার নিজেদের মন করা অনুযায়ী চলবেন, এটা ইসলাম সমর্থন করে না, তাহলে আপনি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারেননি। সূরা আনফাল 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা, তারাই প্রকৃত হচ্ছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা, তারাই প্রকৃত হচ্ছে মুমিন, আল্লাযীনা, যখন ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়,
ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে ওঠে, ওয়াতুলিয়াত আলাইহিম, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয়, যাদাতহুম ঈমানান, তখন তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি ভরসা রাখে, তখন তারা সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। তাহলে আপনার আমার সামনে কোরআনের আয়াতের বাণী যখন অনুবাদ করা হয়, কোরআন এবং সহিহ হাদিসের কথা যখন আপনার আমার সামনে বলা হয়, আপনি আমি সেটাকে যদি অনুধাবন না করি, সে অনুযায়ী যদি মানার চেষ্টা না করি, সে অনুযায়ী যদি আপনি আমি আমল না করি, তাহলে আপনি আমি প্রকৃত মুমিন হতে পারি নাই। আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর যারা যথাযথভাবে সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে আল্লাহর পথে ব্যয় করে, তাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আর তারাই প্রকৃত হচ্ছে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আর তাদের জন্যই তাদের রবের নিকটে মর্যাদা রয়েছে, ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য ক্ষমা রয়েছে, ওয়া রিজকুন কাবীর, আর তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। তাহলে আপনি আমি যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনার আমার জীবন গড়ে তুলি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক রেখেছেন, আপনার আমার জন্য ক্ষমা রয়েছে। আপনি আমি যখনই আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলা আপনার আমার পাপ তখনই মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সূরা নামল 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন বিশ্বাসী মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদ বিশেষ। তাহলে যারা এই কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে, তাদের জন্যই সুসংবাদ। তারা কারা? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা যথাযথভাবে সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা নিশ্চিত পরকালকে যারা বিশ্বাস করে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর তারাই আল্লাহর পক্ষে তার সঠিক পথে রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ তাআলা সূরা লুকমান 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বললেন। তাহলে আপনি আমি যদি আল্লাহর সঠিক নিয়মে আপনার আমার জীবন পরিচালনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে ফরজ সালাত যে বিধান দিয়েছে, এটা যদি সঠিকভাবে যথাযথভাবে পালন করি, তাহলে আল্লাহ তাআলার নিকটে আপনি আমি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা আল্লাহর সাথে সংযোগ করার মাধ্যম বা যোগাযোগ করার মাধ্যম। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, তোমাদের মধ্যে যখন কেউ সালাতে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে স্বয়ং তার রবের সাথে সাক্ষাৎ করে, তার রবের কানে কানে ফিসফিস করে কথা বলে,
ওয়া ইন্না রাব্বাহু ওয়া বাইনাহু ওয়া বাইনাল কিবলা, তার রব তার এবং কিবলার মধ্যস্থলে থাকে। হাদিসটি বুখারী শরীফ 405, মুসলিম শরীফ 7705। তাহলে আপনি আমি যদি সালাত যদি মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আল্লাহ তাআলার সাথে আপনার আমার কথা বলার একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। আপনি যে দোয়াগুলো পড়েন সালাতের ভিতরে, সেগুলোর উত্তর আল্লাহ তাআলা আপনাকে দিয়ে থাকেন, কিন্তু আপনি আমি সালাতে তা শুনতে পাই না। তবে আপনাকে আমাকে মনোযোগ দিয়ে এটা মনে করে সালাত আদায় করতে হবে, যে মনে রাখতে হবে আল্লাহ তাআলা সামনে রয়েছে। এটা মনে করে আপনাকে আমাকে তার প্রতি বিশ্বাস রেখে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। সালাতে মুসল্লিরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে। এ ব্যাপারে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, নিশ্চয়ই মুসল্লিরা তার রবের কাছে মোনাজাত করে। নিশ্চয়ই মুসল্লিরা তার রবের কাছে মোনাজাত করে। আযযা ওয়া জাল্লা ফালিয়ানজুর, তবে এটা তার লক্ষ্য করা উচিত। আযযা ওয়া জাল্লা ফালিয়ানজুর, অতএব এটা লক্ষ্য করা উচিত। আহাদাকুম বিমা ইউনাজি রাব্বাহু, সে তার রবের কাছে কি দিয়ে মোনাজাত করতেছে, এটা তার লক্ষ্য করা উচিত। সে কি দিয়ে তার রবের কাছে মোনাজাত করতেছে। লা ইয়াহজুর বা'দুকুম আলা বা'দিল কিরাআহ, আর তোমাদের মধ্যে কেউ যেন অপরের কাছে কোরআন তেলাওয়াত জোরে না পড়ে। এটার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে কেউ যেন রুকু সিজদায় গিয়ে জোরে কেরাত করতে পারবেন না। রুকু সিজদাতে আপনি কোরআন তেলাওয়াতের যে দোয়াগুলো রয়েছে, কোরআনের যে দোয়াগুলো রয়েছে, এগুলো বলতে পারবেন না। তবে আল্লাহুম্মা যে যোগ করা যে দোয়াগুলো রয়েছে, হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো বলতে পারবেন। কোরআনের আয়াত বলে রুকু সিজদাতে দোয়া করতে পারবেন না। হাদিসটি পাবেন সহিহ আহমদ শরীফ, তাবারানী শরীফ, আবু দাউদ শরীফ 1203, সহিহ আল জামে 1951। তাহলে আপনি আমি সালাতে যখন দাঁড়াবো, মনে রাখতে হবে যে সালাতে যে দোয়াগুলো বলতেছেন সেটাই আপনি মোনাজাত করতেছেন। পুরো সালাতটাই হচ্ছে মোনাজাত। সালাতের ভিতরে এমন কোন দোয়া নেই যা আপনি দোয়া করেননি। সব বিষয়ে সালাতের ভিতরে আপনার সব বিষয়ে দোয়াগুলো তুলে ধরা আছে, কিন্তু আপনি আমি সালাতের ভিতরে কি দোয়া বলতেছি এটার অর্থ না জানার কারণে আমরা মনে কিছুই বুঝতে পারি না, আমরা কিছুই জানি না। শুধু মসজিদে যাই আর নামাজ পড়ে চলে আসি, কিন্তু সালাত মানে কি, সালাত অর্থ কি, সালাত কার ইবাদত, কেমন করে করতে হবে, এগুলো আপনার আমার সবার অনেক জানার ঘাটতি রয়েছে। তাই এগুলো আপনাকে আমাকে মেনে চলতে হবে। সালাত মুমিনদের জন্য মনের একটি শান্তির স্থান। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বিলাল, তুমি সালাতের ইকামত দাও, সালাতের ইকামত দিয়ে আমার মনে শান্তি দাও। হাদিসটি আবু দাউদ, আহমদ 2 কিতাবে রয়েছে। এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যখন আমি সালাতে দাঁড়াবো তখন তার আল্লাহ রাসূলের মনে অনেক শান্তি তৃপ্তি চলে আসে। তাই সালাতটা এমন ভাবে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, যাতে মনের ভিতর শান্তি তৃপ্তি চলে আসে। এই
এইটা মনোযোগ দিয়ে পড়তে হবে। আর যত প্রকার ভুল ভ্রান্তি হবে আল্লাহর কাছে তওবা করলেই আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাই প্রত্যেক ব্যক্তির যে কোনো ভুলের পরে তওবা করা উচিত। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু, অতঃপর যারা তওবা করে, ওয়া আকিমুস সালাত, আর যারা সালাত আদায় করে, যথাযথভাবে যারা সালাত আদায় করে, ওয়া আতুজ যাকাত, আর যারা যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সে তোমার দ্বীনি ভাই। ওয়ানুফাসসিল আয়াতি লিকওমি ইয়াকিলুন, আর এটা জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুস্পষ্ট রূপে আমি বর্ণনা করেছি। তাহলে আপনি যদি সালাত আদায় করেন, আপনার প্রতি যদি যাকাত ফরজ হয়ে থাকে, আপনার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে, আপনি যদি যাকাত প্রদান করেন, তাহলেই আপনি মুসলিমদের দ্বীনি ভাই, মুসলিম ভাইদের একজন আরেকজনের ভাই। আল মুসলিমু ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। তাহলে আপনিও ভাই হয়ে যাবেন। আর যদি আপনি এটা মেনে না চলেন, যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে আপনি মুসলিম থাকবেন না, তাহলে আপনি কুফরি করছেন, অর্থাৎ আপনি কাফের হয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার দলেই রাখলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা রুম 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুনিবিনা ইলাইহি, তোমরা আমার দলে ফিরে আসো, এই বান্দারা তোমরা আমার দলে ফিরে আসো। ওয়াত্তাকুহু, এবং তোমরা আল্লাহকেই ভয় করো। ওয়া আকিমুস সালাম, আর তোমরা যথাযথভাবে সালাত আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের দলে অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে আল্লাহ তাআলার দলে আমি, আপনি, আমরা যদি থাকতে চাই, তাহলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি, তাহলে আপনি আমি আল্লাহর দলে থাকতে পারবো না। আর আল্লাহর দলে যতই বলেন আপনি রয়েছেন, আপনি কোশ্চিনকালেও আল্লাহর দলে নেই। আল্লাহর দলে থাকতে হলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আদায় করলেই আপনি আল্লাহর দলে থাকবেন। আর 5 ওয়াক্ত সালাত আদায় না করলে আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আও শিরকু তারকুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তি কাফের ও কুফরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। মুসলিম ব্যক্তি কুফর অথবা শিরকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, সে ব্যক্তি মুসলিম থাকে। আর কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, সেই ব্যক্তি কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। হাদিসটি আহমদ শরীফ 14979 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে যে হাদিসটি রয়েছে 82 নম্বর হাদিস মুসলিম শরীফের, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, সেই ব্যক্তি মুসলিম থাকে। আর কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, অর্থাৎ সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। হাদিসটি মুসলিম শরীফ 82 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। তাই কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, তাহলে সে মুসলিম থাকবে। আর কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, সে কুফরি করবে, অর্থাৎ সে কাফের হয়ে যাবে।
হাদিসটি আহমদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, হাকিম, সহিহ আত-তারগিব 561 নাম্বার হাদিসে পাবেন। সবগুলো কিতাবে 561 নাম্বার হাদিসে পাবেন। তাহলে মনে রাখবেন, আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আল্লাহর দলে আপনি থাকতে পারবেন না। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন ব্যক্তি এসে বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লিমনি আমালান, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন, ইযা আনা আমিনতু, যে আমল করলে দাখালতু জান্নাত, আমি জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা মুশরিক বিল্লাহি শাইআ, তুমি কোন কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া ইন আযিবতা, যদি তোমাকে শাস্তি দেওয়া হয়, ওয়া হুররিফতা, যদি তোমাকে আগুনে পুড়ে মেরে ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করবে না। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আতি ওয়ালিদাইকা, তুমি তোমার পিতামাতার আনুগত্য করো, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়া ইন আখরাজাকা মিন মালিকা ওয়া কুল্লি শাইইন ওয়া লাকা, যদিও তারা তোমাকে তোমার ধন সম্পত্তি থেকে তারা দূরে রাখতে চায়, তারা বঞ্চিত করে দিতে চায়, তবুও তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে সম্মান দিয়ে কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী প্রশ্ন করলেন। তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকরুকিস সালাতা মুতাআম্মিদান, আর তুমি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে না। ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, আর যদি তুমি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দাও, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠিয়ে নেবেন। তাহলে সালাতটা কতটাই গুরুত্বপূর্ণ, এই হাদিস থেকে তিনটা জিনিস জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে যেটা বললেন, তুমি কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কথা বললেন। আর তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের কথা বললেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আপনি আমি যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি আর 5 ওয়াক্ত যদি সালাত আদায় করি, তাহলে এই 5 ওয়াক্ত সালাত আপনার কোনো কাজে আসবে না। তাই পিতামাতাকেও সম্মান করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে তো হবেই। আপনি মুসলিম হিসাবে যদি দাবি করতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। তারপরে আপনার পিতামাতাকেও সম্মান করতে হবে। হাদিসটি তাবারানী আওসাত 7956, সহিহ আত-তারগিব 569 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন, আব্দুল্লাহ বিন শাকিক আল-উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরান গায়রা সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাহাবীগণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ সালাত ত্যাগ করা ব্যতীত অন্য কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবীগণ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তি যদি সালাত ত্যাগ করত তাহলে সাহাবীগণ তাকে মুসলিম মনে করতেন না, মনে করতেন সে কুফরি করেছে, অর্থাৎ সে কাফের হয়ে গেছে। তাই সালাত ছেড়ে দেওয়া সবচাইতে ভয়ানক একটি কাজ। তাই আপনাকে আমাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এই হাদিসটি পাবেন তিরমিজি 2622 এর সহিহ তারগিব 562। তাই আপনাকে আমাকে সালাত সম্পর্কে সচেতন থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে আব্দুল্লাহ বিন মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফালা দীনা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো ইসলাম নাই, সেই ব্যক্তি ইসলামের ভিতরেই নেই। হাদিসটি সহিহ তারগিব 571 নম্বর হাদিস। তাহলে মনে রাখবেন, আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি ইসলামের ভিতরে নেই, আপনার জন্য ইসলাম, আপনি ইসলামের ভিতরে নেই, আপনি মুসলমানও নয়, তাহলে আপনি মুসলমানও হতে পারেন নাই। তাই আপনাকে মুসলমান হতে গেলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আর 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। عن أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সালাত নাই তার ঈমান নাই, যার সালাত নাই তার ঈমান নাই। তাহলে কোন ব্যক্তির যদি সালাত না থাকে, তার সালাত যদি না থাকে, তার ঈমান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আপনি ভাবেন যে আপনি নিজেকে ঈমানদার কিভাবে দাবি করবেন? যার সালাত নাই, তার ঈমান নাই, তাহলে আপনি নিজেকে কেমনে মুসলিম দাবি করবেন? তাই আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে যদি আমি আল্লাহকে, আমি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চাই। তাই মুনাফিকদের অন্তর্ভুক্ত থাকবেন না। মুনাফিকরা সালাত আদায় করতে চায় না, আল্লাহর আনুগত্য করে মুনাফিকরা। তাই মুনাফিকদের দল থেকে ফিরে আল্লাহর পথে ফিরে আসুন। মুনাফিকরা আল্লাহ তাআলাকে সব সময় ধোঁকা দিতে চায়। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকুনা, নিশ্চয়ই মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, আর আল্লাহ তাআলাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখে দেয়। ওয়াইদা আকামুস সালাতা, আর যখন তারা সালাত আদায় করে, ওয়াইদা আকামুস সালাতা, আর যখন তারা সালাত আদায় করে, ক্বামু কুসালা, তখন তারা শৈথল্য সহকারে, মানে অহংকারের সাথে তারা সালাত আদায় করে। ইউরাউনান নাসা, তারা লোকদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা মুনাফিকরা আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করে, তারা অল্পই আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাহলে মনে রাখবেন, আপনি ভাবতেছেন আপনি সালাত আদায় করতেছেন না, আপনি সময় আপনার বেঁচে যাচ্ছে, যারা সালাত আদায় করতেছে তাদের সময় নষ্ট হচ্ছে না, এটা আপনার ভুল। আপনি সময়কে বাঁচানোর জন্য আপনি এই কাজ সেই কাজ, দুনিয়াবি কাজে আপনি ব্যস্ত হয়ে পড়ে আছেন। ভাবতেছেন আপনি চালাক ব্যক্তি, ভাবতেছেন আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, বরং না, আল্লাহ তাআলাই আপনাকে ধোঁকার মধ্যে রেখেছে। কারণ আপনি শয়তানের আনুগত্য করে চলতেছেন, আপনি আল্লাহর দলে নেই, আপনি শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তাই শয়তানের দল থেকে ফিরে আসুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নিজেকে মুসলিম হিসাবে দাবি করুন।
ইসলামে থাকতে হলে আপনাকে বাধ্যতামূলক সালাত আদায় করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের সবচাইতে ভারী কাজ হচ্ছে এশার সালাত এবং ফজরের সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি ফজর এবং এশার সালাতের গুরুত্ব বা মর্যাদা যদি জানতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা সালাতে আসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাঝে মাঝে ইচ্ছা হয়, আমার মনে হয় যে যারা 5 ওয়াক্ত সালাতে আসে না তাদের, আমার মনে হয় যে আমি সালাতের কাউকে আদেশ দিয়ে আমি একদল লোকদেরকে নিয়ে যারা সালাতে আসে না তাদের সামনে যাই, তাদের সামনে তাদের বাসাতে গিয়ে তাদের প্রত্যেকের বাসাতে তাদের ঘরের ভিতর তাদেরকে রেখে আগুন দিয়ে পুড়ে তাদেরকে সরকার করে দেই। হাদিসটি বুখারী শরীফ 657, মুসলিম শরীফ 651। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সালাতের গুরুত্ব বুঝালেন যে আমার এটা মনে হয়, আমার এমন করতে ইচ্ছা পোষণ করে। তাই আপনাকে আমাকে এ থেকেও শিক্ষা নেওয়া দরকার যে 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে। আর যারা মুনাফিক হবে, মুনাফিক প্রকৃতপক্ষে যারা মুনাফিক হবে, যারা সালাত 5 ওয়াক্ত আদায় করেও তবুও তাদের মধ্যেও দেখবেন কিছু কিছু লোক মুনাফিক রয়েছে, তারা ফজর এবং এশার সালাতে আসতে চায় না। মনে করবেন তাদের ভিতরে মুনাফিকদের আচরণ রয়েছে, তাদেরকেও মুনাফিকদের সাথে গণ্য করা যায়। এই হাদিস থেকে তাই প্রমাণ হয়। তাই আপনাকে আমাকে এশার সালাত সহ 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে জামাতে আদায় করতে হবে। চেষ্টা করবেন জামাতে পড়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু, ইসলাম হলো আনতাশহাদ, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া ইকামাতিস সালাত, তোমাকে সালাত আদায় করতে হবে, যাকাত, তোমাকে যাকাত দিতে হবে, ওয়া সাওমি রমাদান, তোমাকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে, ওয়া হাজ্জাল বাইতি, তোমাকে কাবা ঘরে গিয়ে হজ পালন করতে হবে, ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনাকে কাবা ঘরে গিয়ে হজ করতে হবে, আপনাকে হজ পালন করতেই হবে। হাদিসটি বুখারী শরীফ 110, মুসলিম শরীফ 50 নম্বর হাদিস। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর ইসলাম আমাদের মাঝে যেটা বলে গেছেন, যেটা যে কাজ যেভাবে করেছেন সেই কাজ সেভাবেই আমাদেরকে আদায় করতে হবে, সেটা সেভাবেই আমাদেরকে পালন করতে হবে। তাই আপনাকে আমাকে যথাযথভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার শেষ হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আমল কি? আইয়ুল আমালু ফাদলি, সর্বোত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, তুমি ওয়াক্ত মতো সালাত আদায় করবে। তুমি ওয়াক্ত মতো সালাত আদায় করবে। কুলতু, আমি বললাম, সুম্মা আইয়ু, তারপরে কি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইনি, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কুলতু, হে আল্লাহ রাসূল,
কুলতু, আমি বললাম সুম্মা আইয়ু, তারপরে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর পথে জিহাদ করবে। হাদিসটি বুখারী শরীফ 527, মুসলিম শরীফ 85 নম্বর হাদিস, তিরমিজি ও নাসাঈতে রয়েছে। তাই আপনাকে আমাকে ওয়াক্তমত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দ্বিতীয়ত, পিতামাতার হক আদায় করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহর পথে জিহাদ করতে বলতে আপনার নফসের প্রতি জিহাদ করা। জিহাদ কয়েক প্রকারের রয়েছে। আপনাকে নফস আপনার বলবে তুমি সালাতে যেও না, আপনাকে যেতেই হবে, আপনাকে জোর করে যেতে হবে, এটাই হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ। তাই এই বিষয়টাও খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত করার তৌফিক দান করুক। যে আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকে, এই আলোচনাগুলো আপনাকে আমাকে সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তখন আপনাদের সামনে আলোচনা করলেন আব্দুল আজিজ বিন গিয়াসউদ্দিন। এখন আপনাদের সম্পর্কে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সুপরিচিত এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব, আপনাদের চেনা মুখ, সকলে ছিলেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা কারি আব্দুল মজিদ সাহেব। মুহতারামকে মূল্যবান কোরআন এবং হাদিস থেকে বক্তব্য পেশ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করেছি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব।